সুদর্শন দুই পুরুষের মাঝে বসে আছে এক সুশ্রী রমণী। খুশিতে তার দু চোখ চকচক করছে। প্রিয় পুরুষকে পারিবারিক সম্মতিতে কয়জনই বাণিজ্যের করে পায়। হলুদ শাড়ি পরিহিতা রমণীর রূপ যেন ঝলমল করছে। দু ভাইয়ের হৃৎপিণ্ড প্রিয় বোনের আনন্দে পুলকিত হচ্ছে। সারাদিনের কলে পায়েল ভীষণ ক্লান্ত শরীর আর তার সায় দিচ্ছে না। রনের শাড়ি এলোমেলো হয়ে গেছে। এখন ওর একবার শাওয়ার নেওয়া প্রয়োজন। পায়েল দ্রুত নিজের পোশাক নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফারহানও ক্লান্ত হয়ে নিজের কক্ষে প্রবেশ করল, কিন্তু ঘরে নিজের স্ত্রীকে না দেখতে পেয়ে হতাশ হল। প্রায় 30 মিনিট পর শাওয়ার শেষে পায়েল বের হল। রনে ডিলেডালা সাদা রঙের কামিজ। ফারহান পায়েলকে দেখে মুখ একটু গোমরা করে বলল, আমরা চাইলে কিন্তু একসাথে শাওয়ার নিতে পারতাম। মুহূর্তেই পায়েলের লজ্জায় কান গরম হয়ে গেল। কাছে এসে ফারহানের সামনে কোমরে হাত রেখে দাঁড়ালো, আপনি কিন্তু দিন দিন দুষ্টু হয়ে যাচ্ছেন। ফারহান পায়েল কোমরে রাখা হাত টেনে নিজের কোলে বসিয়ে নিল। দু হাত গলিয়ে কোমরে হাত রাখল, ঘাড়ে নাক ঘষতে লাগল। পায়েল ছোটার চেষ্টা করতে চাইলে ফারহান পায়েলের কানের লতিতে আলতো করে কামড় বসিয়ে দিল। পায়েল লজ্জায় লাল নীল হল বারবার। অতঃপর ফারহানের অত্যাচার সহ্য করতে না পেরে পায়েল ফারহানের হাতে চিমটি কেটে দেয়। ফারহান শব্দ করে পায়েলকে ছেড়ে দেয়। পায়েল খোলখুলিয়ে হেসে ওঠে। ফারহান পায়েলের হাতের দিকে লক্ষ্য করে দেখে পায়েলের হাতে মেহেদি লাগিয়েছে। ফারহান পায়েলের দিকে এগুতে চাইলে পায়েল ফারহানের দিকে বালিশ ছুঁড়ে মারে। আর এগোবেন না, আমি ক্লান্ত, আমার ঘুম প্রয়োজন। ফারহান পায়েলকে উদ্দেশ্য করে চোখ টিপ দেয়। মুখে বাঁকা হাসি ঝুলিয়ে বলল, এ কয়দিন দূরে থাকো, সমস্যা নেই, আর 5 দিন তারপর তোমার এই পালাই পালাই লজ্জা সব ভেঙে দিব প্রমিজ। ফারহান ওর জামার দিকে ইশারা করে শীষ বাজাতে বাজাতে ওয়াশরুমে চলে যায়। পায়েল জামার পিছনের দিকে তাকাতেই লাল রং দেখতে পেল। দ্রুত ক্যালেন্ডারে তারিখ লক্ষ্য করে ওর আর বুঝতে বাকি রইল না ফারহান ওকে কি ইশারা করেছে। পায়েল বিছানায় বসে লজ্জায় মুখ ডেকে ফেলল। ওর লজ্জা ভীষণ লাগছে, লজ্জায় ওয়ার্স্ট হয়ে যাচ্ছে বারবার। ফারহান ওকে লজ্জায় ফেলার কোন কারণ ছাড়ছে না। একটি মিষ্টি সকাল, নতুন একজোড়া কবুতরের মিলনের জন্য সেজে উঠেছে পুরো বাড়ি। সকাল থেকে বিয়ে বাড়ি হই হুল্লোড়ে মুখরিত। পুষ্পা বারবার আয়নায় নিজেকে দেখছে আর লজ্জায় লাল নীল হচ্ছে। শরীরে হলুদ আভা ছড়িয়ে আছে। জুমার নামাজের পরে সে তার প্রণয় কুমারের হবে ভাবতেই অন্তর শিহরিত হচ্ছে বারেবার। নিজের মানুষটাকে আপন করে পাবার আনন্দ কতখানি পুষ্পা সেটা বারবার অনুভব করছে। আনন্দ, দুষ্টু মিষ্টি লজ্জা ওর শরীরকে শিহরিত করছে। ফারাবি বোনের কক্ষে ঢুকতেই দেখতে পেল অনেকগুলো মেয়েদের হাসাহাসি। সে ঢুকতেই সবাই কিছুটা চুপ হল। কিন্তু এতগুলো মেয়ের মাঝে পুষ্পার এক বান্ধবী বলে উঠল, ভাইয়া পুষ্পা তো আপনার 5 বছরের ছোট, সেই বিয়ে করে নিচ্ছে, কিন্তু আপনার সিঙ্গেল থাকার রহস্য কি? ফারাবি অ্যাটিটিউড নিয়ে বলল, আমি এই সব বিয়েটি এখনই করতে চাই না। পুষ্পার ইচ্ছে করল ভাইকে একটু পোচাতে, কিন্তু বন্ধু মহলে আর কাজিন মহলের সামনে প্রিয় ভাইকে লজ্জা দিতে মন চাইল না। কিন্তু ভিড়ের মাঝে ফারাবিদের ছোট ফুপির মেয়ে বলে উঠল, ও জানি তুমি কেমন বিয়ে পাগলা, আসলে কোনো মেয়ে তোমায় পাত্তা দেয় না এই ব্যাপার। মুহূর্তেই ঘর জুড়ে হাসি শব্দ ছড়িয়ে পড়ল। ফারাবি তার ছোটা ফুপির মেয়ে পাপিয়ার দিকে রাগী চোখ করে তাকালো। মেয়েটা তার চেয়ে বয়সে ছোট, কিন্তু সম্পর্ক দা আর মাছের ন্যায়। দেখ, তুই আমাকে বললি আমাকে মেয়েরা পাত্তা দেয় না। আজকেই আমি 10টি মেয়ে পটাবো, আগামী 1 মাসের ভিতরে বিয়ে করে হানিমুনেও যাব। ফারাবি নিজের কথা শেষ করে রেগে ঘর থেকে বেরিয়ে গেল। এই পুচকি মেয়ে তাকে অপমান করার সাহস কোথায় পেল? সেই হয়তো প্রথম ছেলে যে বোনের বিয়েতে বউ খোঁজার মিশনে নেমেছে। তাকে নাকি পাপিয়া বলে মেয়েরা পাত্তা দেয় না। ওই তাই, কেউ দেখিয়ে দিবে ও কি জিনিস। ফারাবি বেরিয়ে যেতেই পাপিয়ার আত্মা স্যাত করে উঠল। এ ছেলে যদি গার্লফ্রেন্ড মিশনে পাই তবে তার কি হবে? পুষ্পার বিয়ের বর যাত্রী নিচে এসে গেছে। পুষ্পার কাজিন হলো আর বন্ধু হলো ছুটে গেছে নিচে। পুষ্পাও নিজের লেহেঙ্গাটা উঁচু করে বেলকনির দিকে ছুটল। ওর কাঙ্ক্ষিত পুরুষকে দেখে ওর চক্ষুদয় শীতল হল। এই মুহূর্তে মনে হলো ওর পাশে হাজারো প্রজাপতি উড়ছে। কি নিদারুণ ভালো লাগা কাজ করছে ওর মাঝে। পার্থকে হালকা মিষ্টি মুখ করিয়ে বাড়িতে প্রবেশ করালো সবাই। পার্থ বাড়িতে প্রবেশ করার সময় পুষ্পার বেলকনির দিকে তাকালো একবার, কিন্তু তার দেখার পূর্বেই পুষ্পা নিজেকে পর্দার আড়াল করে নিল। পার্থ যদিও কিছুটা হতাশ হলো, কিন্তু পরক্ষণেই ওর ঠোঁট জুড়ে মুচকি হাসি ছড়িয়ে পড়ল।
পুষ্পার আর পার্থের শুভ বিবাহ সম্পন্ন হল। সবাই আলহামদুলিল্লাহ বলে মিষ্টি মুখ করল। একটু পরেই চলে এলো বিদায়ের সময়। পুষ্পার হাসি মুখটা কালো হতে লাগল। ওর ভাবতেই অবাক লাগছে, ওর এত ভালোবাসার পরিবার ছেড়ে ওকে চলে যেতে হবে এবার। পায়েল ধীর পায়ে হেঁটে গিয়ে পুষ্পার কাঁধে হাত রাখে। নিজের কাঁধে প্রিয় ভাবির হাত পেয়ে পুষ্পার ছলছল চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। বোনের মতো ভাবিকে শক্ত করে আঁকড়ে ধরে কান্না করতে শুরু করে। পারভিন বেগম মেয়ের কান্না দেখে নিজের কান্না সামলাতে পারে না। পারভিন বেগম গিয়ে ছেলে বউকে নিজের বুকে আগলে নেয়। পারভেজের শক্ত খোলসের ভিতর থেকে পিতৃসত্তা হাহাকার করে ওঠে। ফারহান আর ফারাবি নিজ বোনের বিদায় কলিজা ছিঁড়ে যাওয়ার বেদনা অনুভব করে। কি নিদারুণ মর্মবেদনা! মেয়ের, বোনের বিয়ে দেওয়াটা যতটা সুখের তার থেকে বেশি কয়েক গুণ কষ্টের। এই দুঃখ শুধুমাত্র মেয়ের পরিবারই বুঝতে পারে। কিন্তু ওই সমাজ বলে একটা কথা আছে, যার নিয়মে আমরা বাধা, সেই নিয়মকে উপেক্ষা করার সাধ্যি কোন ভদ্র লোকের নেই। দীর্ঘ সময় কান্নাকাটি চলল। পুষ্পা কিছুতেই তার পরিবার ছেড়ে যেতে চায় না, কিন্তু ওই যে স্বামীর ঘরে যেতেই হবে। সবাই অনেক কষ্টে পুষ্পাকে পার্থের গাড়িতে তুলে দিল। ফারহান পার্থের হাত ধরে বলল, ভাই তুমি আমার কলিজা টোকরাকে নিয়ে যাচ্ছ, ওকে একটু দেখে রেখো। তোমার সাধ্য অনুযায়ী ওকে ভালোবাসা দিয়ে আগলে রেখো। ও ভুল করলে শাসন ও করো। ও আমার একমাত্র বোন, আমি যেহেতু তোমাকে ওর হাতে তুলে দিলাম, আমি আশা রাখছি ওকে তুমি আগলে রাখবে। পার্থ ফারহানের হাতের ওপর নিজের হাত রেখে বলল, ভাইয়া এখন ও আমার স্ত্রী। আমি কখনোই চাইব না আমার স্ত্রী কখনো কোনো কষ্ট পাক। আপনি আমার ওপর পুরোপুরি বিশ্বাস করতে পারেন। আমি আপনার বিশ্বাসের অমর্যাদা কখনোই করব না। ফারাবি এগিয়ে গিয়ে পার্থের কলার ধরে বলল, দোস্ত তোর কারণে যদি আমার বোন কষ্ট পায় তবে তোরে আমি যে কি করমু তুই নিজেও জানিস না। আর বোনের বড় ভাই হিসেবে বলছি, আমাদের কলিজাটাকে একটু দেখে রাখিস। ওকে অবহেলা করিস না দোস্ত। অবহেলা করলে না হয় তুই আমাকে শুনলে চড়াস। শেষবারের মতো বন্ধুকে জড়িয়ে ধরে বিদায় জানিয়ে গাড়িতে গিয়ে বসল পার্থ। পুষ্পা নিজের ভাইদের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করল। পার্থ পুষ্পাকে নিজের বুকে আগলে নিল। চলবে।